হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি একটা গ্রাম দেখাতে। অ্যাকচুয়ালি এখানে আমার মাসির বাড়ি, মাসির সর্দার প্রয়াতা হয়েছেন, তাই মাসির কাজে আমি বহু বছর বাদে এখানে এলাম। আর এই গ্রামটা এতটাই সুন্দর যে তোমাদেরকে না দেখিয়ে পারছি না। তা চলো দেখো গ্রামটা কীরকম। প্রথমে বলে রাখি, গ্রামটা হচ্ছে আমতা লাইনে। গ্রামটার নাম হচ্ছে জালালসি বা পলগুস্তিয়া, যা হোক বলতে পারো। এটা পাড়াটার নাম হচ্ছে কুণ্ডুপাড়া। যাই হোক, এখানে আমি এসেছি আমার মাসির পরলৌকিক ক্রিয়াদি দিনে। আর তোমাদের ভাবলাম এইটা দেখাই। চারিধারে গাছগাছালি, সবুজ মানে বিরল। এখন অবশ্য যদিও কিছুটা জনবসতি হয়েছে, কিন্তু সেই হিসাবে দেখতে গেলে এখানে এখনও সেভাবে জনবসতি হয়নি, কিন্তু উন্নতি অনেক হয়েছে আগের থেকে। আমি বহু বছর আগে, 20 বছর আগে এসেছিলাম। এখন দেখছি উন্নতি অনেকটাই হয়েছে, রাস্তাঘাট, আলো এসব আছে। তা যাই হোক, আমার ভালো লাগলো গ্রামটা। এরকম উন্নয়নের যুগেও যে এত গাছপালা আর প্রকৃতির বুকে মানুষ থাকতে পারে, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখতে থাকো। এইটা দিয়ে দেবো জানো, এই যে দিলে আরো বেশি আর খাবার ওটাকে কিছু দিতে নেই, একজনকে খাবার দিলে ওই তো প্যাটা করাটা দিয়ে বার করেছে, টানলে ছিঁড়ে যাবে। আর দেখছি এই যা চলে যা। এখন আমি এই গ্রামটার কিছু কিছু অংশ দেখাচ্ছি। দেখো, চারিধারে শুধু গাছ আর গাছ। শহরের ইটকাট পাথর থেকে যারা বেরিয়ে আসতে চাও, যারা একটু গাছপালার খোঁজ করো, পুকুরের খোঁজ করো, তারা কিন্তু একটা এই ধরনের গ্রামে আসতে পারো। সবুজে সবুজ একদম, একটা অসাধারণ সুন্দর একটা দৃশ্যপট, যেন শিল্পীর পটে আঁকা ছবি। প্রকৃতির অপরূপ রূপ তোমরা যারা অনুভব করতে চাও, তারা অবশ্যই এরকম একটা গ্রামে বেরিয়ে এসো। এই গ্রামেই একটা প্রাচীন বহু পুরনো এবং জাগ্রত মা তারার মন্দির আছে। মন্দির বলতে আমরা যেরকম বুঝি সেরকম নয়, একটি পুরনো সাবেকি বাড়ির মধ্যে একটি জাগ্রত মা তারার মূর্তি। আমরা সেই মূর্তি দেখতে যাচ্ছি। অনেক ছোটোবেলায় যখন এই গ্রামে এসেছিলাম তখন দেখেছিলাম, অনেকটাই ভুলে গেছি। তাই আজকে যখন আবার সময় হয়েছে দেখতে যাচ্ছি। দেখো, সবাই মিলে আমরা বেরিয়েছি। কারণ আমি এই গ্রামে কেন এসেছি তোমাদের আগেই বলেছি। সুতরাং আরও অনেক আত্মীয় স্বজন লোকজন আছে, তারাও আমার সঙ্গ নিল মা তারার মন্দিরে যাওয়ার জন্য। আমার দেওর ভিডিও কল করছে, বাই বাই, টাটা, আমরা যাচ্ছি তারামার মন্দির। তারামার মন্দির, তারামার মন্দির দেখে নাও। এখানে মা তারা মন্দিরের আগে, প্রবেশের আগে একটা হরিসভা আছে। এখানে প্রত্যহ নাম সংকীর্তন হয়। তারামায়ের মন্দির আছে, আমরা মায়ের কাছে সবাই এসেছে, মাসিরা সবাইকে ঘুরতে নিয়ে এসেছি, সবাই ঘুরতে নিয়ে এসেছি। আমাদের ট্যুর গাইড, আমাদের ট্যুর গাইড। আচ্ছা আচ্ছা। না বাহা ডান হাত ধরতে পারবে না, নালে মেরে দেবে এক্ষুনি মমতা। মমতা মেয়ে বলে দাও, মমতা শিষ্য। আরেকজন কোথা থেকে? আরেকটা কোথা থেকে? এবার চলে এসো। এই কি হলো তোরা?
আবার চিৎকার করছে। এই হরিসভার পিছনে একটি অতি প্রাচীন একটি মানে বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। দেখে মনে হয় এটা কোনো পুরনো আমলের হয় মন্দির ছিল কিংবা নাট মন্দির ছিল। হ্যাঁ, কি জিনিস? কি ওরে বাবা! মন্দির সংলগ্ন পুকুরে আমার ক্যামেরায় ধরা পড়েছে একটি মস্ত বড় গোসাপ। দেখে নাও, কেউ কেউ এটাকে খড়িয়ালও বলে, আমি জানি না খড়িয়াল গোসাপ এক কিনা। কেউ গোসাপ বলে, কেউ খড়িয়াল বলে, কিন্তু যাই হোক জিনিসটা কুমিরের মতো খুব ভয়ঙ্কর। আমার তো খুব ভয় লাগে। তবে এখানকার মানুষজন এই প্রাণীটিকে খুব একটা ভয় পায় বলে আমার মনে হলো না। দেখো, আমি ক্যামেরা বন্দি করেছি, পুকুর থেকে সে উঠছে। আমরা চলে এসেছি সেই মা তারার মন্দিরে। মা তারার মন্দিরটাও আমি দেখাবো। বহু পুরনো এবং এই গ্রামের অতি জাগ্রত একটি মন্দির, এই মা তারার মন্দির। মন্দির বলতে আমি আগেই বলেছি যে যেরকম মন্দির আমরা বুঝি ঠিক সেরকম মন্দির নয়। একটি ঘরের মধ্যে, বহু প্রাচীন ঘরের মধ্যে একটি মা তারার মূর্তি আছে এবং এই মূর্তিটাই এই গ্রামে মানুষ খুব জাগ্রত হিসাবে মেনে থাকে। তুলে দিচ্ছি। বুলটির মাটা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তোমাদের এখন দেখাবো পলগুস্তিয়া শিব মন্দির। এটা একটা হেরিটেজ মন্দির, কিন্তু পরবর্তীকালে এটা সংস্কার করা হয়েছে। এবং এদিকে তোমাদের দেখাচ্ছি, এটা বিন্দবাসিনী মাতার মন্দির, এটাও সংস্কার করা হয়েছে। এগুলো সব কিন্তু খুব পুরনো। এবং আর একটা কথা তোমাদের বলি, এখানে একটি নির্দিষ্ট দিনে, বছরের একটি নির্দিষ্ট দিনে 1 সপ্তাহব্যাপী মেলা এবং নানা রকম মানে অনুষ্ঠান হয়, এবং সেটা অবশ্যই মানে ওই বিন্দবাসিনী পুজোর সময়। তখন এই গ্রামে সকলে ভীষণভাবে মেতে ওঠে। আর তোমরা দেখছো একদম সবুজে সবুজ। এখানে দুপুরবেলা, সকালবেলা, মানে প্র্যাকটিক্যালি সব সময় পাখির কুজন তুমি শুনতে পাবে। তিতির পাখি, চাতক পাখি, তারপরে ঘুঘু পাখি, তারপর আরও নানা ধরনের পাখি আছে, যে সমস্ত পাখিদের নাম আমি জানি না। সেই সব পাখিদের ডাক শোনা যাবে, আমি এখনও শুনতে পাচ্ছি। ভিডিওতে হয়তো সেগুলো আসছে না।
তোমাদের এই মন্দির প্রাঙ্গণ মানে মন্দির দয় বলতে পারো, কারণ বিন্ধ্যবাসিনী মাতার মন্দির এবং শিব মন্দির দুটোই হেরিটেজ, আমি আগেই বলেছি। আর পেছনে দেখো পুরো একদম সবুজ গাছগাছালিতে ভরা, পুকুর, একদম একটা সুন্দর পরিবেশ, শান্ত মানে নিরিবিলি পরিবেশ। এরকম একটা জায়গা তোমাদের দেখাবো বলে আমি অনেকটা দূর এসে গেছি। এটাকে পুনর্নির্মাণ করা হয়েছে 2022 সালে, কিন্তু এটা হেরিটেজ, বহু পুরনো। এগুলো সব পরে সংস্কার করা হয়েছে। এখানে একটা সাধারণ পাঠাগারও আছে, সুধা সাধারণ পাঠাগার, তবে বর্তমানে এটি বন্ধ। লোকের অভাবে মানে কর্মীর অভাবে এটা বন্ধ হয়ে আছে বেশ কিছুদিন। এখানে খোঁজ নিয়ে আমি জানতে পারলাম এটা হলো পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়। আজ বিদ্যালয় বন্ধ। দেখো বিদ্যালয়ের ওপর সোলার প্যানেল লাগানো আছে। ডাইরেক্ট গাড়ি বলে তো এখানে পৌঁছে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমার ব্লগটায় আমি যে শুধু তোমাদের গ্রামটা দেখেছি তা নয়, গ্রামের দুটো হেরিটেজ স্পটও দেখিয়েছি। একটা হচ্ছে মা তারার মন্দির, আর একটা হচ্ছে বিন্ধ্যবাসিনী তলা এবং তৎসহ শিব মন্দির। যারা তোমরা এইগুলো দর্শন করতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তবে কিভাবে আসবে সেটা তোমাদের আমি বলে দিই। আমতা লাইনের ট্রেন ধরে তোমরা সোজা জালালসি অথবা তোমার কি নাম স্টেশনটার, জালালসি বা মাজু, তারপরে তোমার এদিক দিয়ে এলে তোমার বাসে করে এলে মুন্সিরহাট, মাজু, বা আমতা লাইনে বাসে এলে তুমি 10 নম্বরে তোমরা নামতে পারো। নেবে সেখান থেকে টেকার এখন চলে না, টোটো বা অটোতে তোমরা এখানে চলে আসতে পারো। জোড়া মন্দির স্টপেজ, সেখানে এলেই তোমরা যাকে বলবে এরা দেখিয়ে দেবে। তো যাই হোক, তোমাদের এই আমার ব্লগটা কেমন লাগলো বলো, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, বাই বাই।